প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে যে মেসিহ। আজকের দিন 8 মে, দিন বুধবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসে আলো এবং অন্ধকার। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী আমরা পাঠ করবো। আদি পুস্তক 1:4 আসো আমরা পাঠ করি। তখন ঈশ্বর আলো উত্তম দেখলেন এবং ঈশ্বর আলো অন্ধকারকে আলাদা করলেন। যে ঈশ্বর আলোকে ভালো দেখছিলেন, অন্ধকারকে ভালো দেখেনি। সেখানে আলো নাই, সেখানে অন্ধকার গ্রাস করে। আলোর একটি শক্তি আছে, কিন্তু অন্ধকারে এমন শক্তি নেই। আলোর আছে অন্ধকার দূর করার ক্ষমতা এবং উজ্জ্বলতার আশীর্বাদ আছে। ঈশ্বর অন্ধকার থেকে আলো বিভক্ত। ঈশ্বরদের সন্তানের অন্ধকার থেকে বিচ্ছেদের এই জীবন বোঝা উচিত। যেদিন থেকে আমাকে রক্ষা পাইছে, সেদিন সুসমাচারে আলো আমাদের হৃদয়ে উজ্জ্বলভাবে আলোকিত হয়েছিলেন। আমাদের উচিত সমস্ত অন্ধকার এবং পবিত্রতা থেকে নিজেকে আলাদা করা এবং ঈশ্বরের জন্য পবিত্রতা এবং বিশুদ্ধ জীবনযাপন করুন। প্রভু আমাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একে জুয়ারিতে আবদ্ধ হও না, কারণ ধর্মর সঙ্গে অধর্মর যুগ কোথায় আছে? অন্ধকারের সঙ্গে আলোরাই বা কী সহযোগিতা আছে? আর বলিয়ালের শয়তানের সঙ্গে খ্রিস্টর বা কী মিল আছে? অথবা অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীর বা কী অধিকার আছে? 2 Corinthians 6:14-15। প্রভু আমাদেরকে আদেশ করেন। অতএব প্রভু এই কথা বলছেন, তোমরা তাদের মধ্য থেকে বার হয়ে আসো, আলাদা হয়ে থাকো এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদেরকে গ্রহণ করব। 2 Corinthians 6:17। অন্ধকার মানে পাপ, অজ্ঞতা এবং অন্ধকারের কাজ। সাধারণ মানুষ অন্ধকার পছন্দ করে না, কারণ অন্ধকার বিষাক্ত প্রাণীর বিপদ আছে, চুর এবং ডাকাত। সাধু সুন্দর সিংহে তার একটি বইতে একজন সন্ন্যাসী সম্পর্কে লিখছিলেন। একজন সন্ন্যাসী আলোর প্রতি এতটা ঘৃণা পোষণ করেছিলেন, তিনি আলো দেখতে চায়নি। তিনি একটি অন্ধকার গুহায় গিয়েছিলেন এবং আলো না দেখে কয়েক বছর ধরে সেখানে থাকতে থাকলেন। কিন্তু বহু বছর পরও যখন তিনি বাইরে আসলেন, তখন তিনি বুঝতে পারলেন তার চোখ আলো শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। দৃষ্টিশক্তি না থাকলে সেই সন্ন্যাসীকে সারা জীবন করুণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিলেন। একইভাবে যারা পাপর অন্ধকারে বাস করে, তারা চিরকাল খ্রিস্টর আলোর সামনে দাঁড়াতে পারবে না এবং তারা ঈশ্বর উপস্থিতি থেকে নিক্ষিপ্ত হবে এবং হ্যাডেসের অনন্ত অন্ধকারে নিক্ষিপ্ত হবে। কিন্তু সেই অন্ধকারকে আলোতে পরিবর্তন করার জন্য ঈশ্বর তার নিজের পুত্র প্রভু যীশু আমাদেরকে দিয়েছেন। শাস্ত্রই বলে, প্রকাশিত বাক্য 21:23 যে, আরও সেই শহরে আলো দেবার জন্য সূর্যের বা চাঁদের কিছু প্রয়োজন নেই, কারণ ঈশ্বর মহিমায় সেখানে আলো করে এবং মেয়ের শিশু এই শহরের রাতি। ঈশ্বর সন্তান প্রভু আপনাকে আপনার ব্যর্থতা এবং পাপের অন্ধকার থেকে গাইড করবেন, যাতে আপনি আলোর রাজ্যের উত্তরাধিকারী হতে পারেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে 2 Samuel 22:29। আজ আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। আজকে হে সদাপ্রভু, তুমি আমার প্রদীপ। সদাপ্রভু আমার অন্ধকারে আলোকিত করেন। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।